জলস্থলে যত বিপর্যয় সৃষ্টি হয় এগুলো মানব সৃষ্টি, মানুষের পাপের কারণে, মানুষের অপরাধের কারণে। মানুষ যে সমস্ত বিপর্যয় আল্লাহ করতে বলে নাই, মানুষ নিজেরাই সে সমস্ত বিপর্যয় করার কারণে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটি গজবের কারণে এ সমস্ত অনাবৃষ্টি হয়ে থাকে। যে অনাবৃষ্টির কারণে দেশের মানুষ যে কষ্ট পাচ্ছে, আবাল বৃদ্ধ শিশু পশু পাখি কষ্ট পাচ্ছে, এই কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য একমাত্র আল্লাহ আমাদেরকে একে নিষ্কৃতি দিতে পারে। এই জন্য আমরা আল্লাহর কাছে দান দেওয়ার জন্য আল্লাহ রসুল সুন্নত মোতাবেক আমরা এই আয়োজনটা করেছি। সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করার জন্য আছি। আজকে প্রায় এই 2-3 সপ্তাহ ধরেই সারা বাংলাদেশেই প্রচণ্ড তাপে মানুষের জীবন অস্থির হয়ে উঠেছে। সেই সুবাদে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী কক্সবাজার শহরের ধর্মপ্রাণ সর্বশ্রেণীর মানুষেরা আমরা এসে এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ইস্তিসকার নামাজ আদায় করেছি। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের এই সালাতুল ইস্তিসকার নামাজের মাধ্যমে যে দোয়া করেছি, আমরা প্রার্থনা করেছি, মহান রব্বুল আলামিন আমাদের সেই দোয়া কবুল করে যেন কক্সবাজার সহ সারা বাংলাদেশ তথা সারা বিশ্বে যেন তার রহমতের বৃষ্টি আমাদের প্রতি বারিত করেন। সে পরিবেশকে ধ্বংস করে দিয়েছি, আমরা সবুজ নষ্ট করে ফেলেছি, সবুজ গাছ সবুজ আমরা নিধন করেছি নির্বিচারে, আমরা পাহাড় কেটে ফেলেছি নির্বিচারে, আমরা খাল ভরাট করে ফেলেছি। অর্থাৎ আমরা অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয় সেরকম অবস্থায় আমরা নিজেরাই তৈরি করেছি। আমরা যদি আমাদের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার ব্যাপারে আমরা যদি সচেতন না হই, আমরা আল্লাহর কাছে আমাদেরকে কঠিন জবাবদিহি করতে হবে এবং আমরা পৃথিবীতে অনেক কষ্ট পাবো। সেই জন্য আমি আপনাদের মাধ্যমে আহ্বানটাই শুধু জানাচ্ছি, কারণ এই পরিবেশ ঠিক না করে আমরা যতই দোয়া করি না কেন আল্লাহ সে দোয়া কবুল করবেন বলে আমরা মনে করি না।